বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শোনো, আজকের ভিডিওটা হালকা না। এটা তাদের জন্য যারা অনেক দিন ধরে শক্ত থাকার অভিনয় করছে। তুমি হয়তো কাউকে বলনি, কিন্তু ভেতরে ভেতরে জানো অনেক কষ্ট বইছ, দোয়া করেছ, অপেক্ষা করেছ, নিজেকে বুঝিয়েছ, আর একটু ধৈর্য ধর। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, খুব আস্তে করে, খুব দায়িত্ব নিয়ে। তোমার কষ্টের দিন শেষের দিকে, কারণ আল্লাহ কখনো কাউকে ভেঙে রেখে দেন না। এই ভিডিওতে আমি বলবো তোমার কপালে লেখা 5টি সুখবর, যেগুলো আসে কষ্টের একদম শেষ প্রান্তে। কিন্তু শুনো, এগুলো বুঝতে হলে তাড়াহুড়া করলে হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত শুনো, কারণ 5 নাম্বার সুখবরটা অনেকেই মিস করে যায়, অথচ ওটাই সবচেয়ে বড়। 1 নাম্বার, তোমার ভিতরে মানুষটা আবার জেগে উঠবে। সুখবর মানেই টাকা, সফলতা বা মানুষ, আমরা এমনটাই ভাবি। কিন্তু আল্লাহর প্রথম যে সুখবরটা দেন, সেটা বাইরে না, ভেতরে। তুমি খেয়াল করেছো কি, একটা সময় তুমি নিজেকে হারাতে বসেছিলে। যে মানুষটা সহজে হাসত, বিশ্বাস করত, স্বপ্ন দেখত, সে মানুষটা কোথায় যেন চুপ হয়ে গিয়েছিল। শুনো, 1 নাম্বার সুখবরটি হলো আল্লাহ তোমার ভিতরের মানুষটাকে আবার ফিরিয়ে দিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। পরিবর্তন আগে ভিতরে আসে। আল্লাহ যখন তোমার ভেতরটা সরিয়ে দেন, তখন বাইরের দুনিয়া ধীরে ধীরে বদলাতে শুরু করে। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর রুক্ষ, কিন্তু কোরআনের আয়াত তার ভেতরের মানুষটাকে নাড়িয়ে দেয়। বাইরে কিছু বদলায়নি, কিন্তু ভেতরে সব বদলে গিয়েছিল। আর সেই পরিবর্তনই ওমর রাদিয়াল্লাহুকে বানিয়েছেন ইসলামের এক স্তম্ভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের ভেতরে একটি টুকরো মাংস আছে, যদি তা ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক হয়ে যায়। সেই টুকরোটা হলো হৃদয়। তুমি যদি আজকাল হঠাৎ করে নিজেকে আবার ভাবতে দেখো, নিজের ভুল বুঝতে পারো, আল্লাহর কথা শুনে বুক ভারী লাগে, ভয় পেও না। এটা দুর্বলতা না, এটা সুখবর। প্রিয় দর্শক, এই কথাগুলো যদি তোমার জীবনের সাথে একটু হলেও মিলে যায়, কমেন্টে শুধু লিখো, ভেতরটা বদলাচ্ছে। আমি চাই তুমি এই ভিডিওতে নীরবে না থাকো। আরও একটা কথা, ভেতরের মানুষটা যখন জেগে উঠে, তখন আল্লাহ দ্বিতীয় যে সুখবরটা দেন, সেটা আসে তোমার সবচেয়ে দুর্বল জায়গা দিয়ে। 2 নাম্বার, যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল, আল্লাহ সেগুলো নীরবে খুলতে শুরু করেছেন। একটা সময় ছিল তুমি চেষ্টা করেছ, কিন্তু দরজা খুলেনি। মানুষ বলেছে এখন না, পরিস্থিতি বলেছে পরে দেখা যাবে। ধীরে ধীরে তুমি আশা করাও ছেড়ে দিয়েছিলে। কিন্তু শুনো, 2 নাম্বার সুখবরটা হলো, যে দরজাগুলো একসময় তোমাকে ফিরিয়ে দিয়েছিল, আল্লাহ সেগুলো আবার খুলতে শুরু করেছেন। শুধু খেয়াল করো, এটা হঠাৎ করে হবে না, এটা হবে খুব চুপচাপ। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যার জন্য খুলে দেন রহমতের দরজা, তা বন্ধ করার কেউ নেই। দরজা মানুষের হাতে না, মানুষের না শেষ কথা না। আল্লাহ যখন হ্যাঁ বলেন, তখন বন্ধ দরজাও পথ হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর খুব বেশি কিছু বদলায়নি বাইরে থেকে, কিন্তু আল্লাহ যখন তার জন্য একটার পর একটা দরজা খুলতে থাকেন, মানুষের হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ হিসেবে আর ইতিহাসের চিরস্থায়ী সম্মান হিসেবে, দরজাগুলো হঠাৎ খোলা হয়নি, ধীরে নীরবে কিন্তু স্থায়ীভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ না বান্দা ধৈর্য ধরে। ধৈর্য মানে থেমে যাওয়া না, ধৈর্য মানে আল্লাহর সময়ের উপর ভরসা। তুমি যদি খেয়াল করো, হঠাৎ কেউ তোমার কথা মনে করছে, পুরানো কোনো সুযোগ আবার সামনে আসছে, বা নতুন একটা রাস্তা চোখে পড়ছে, এটা কাকতালীয় ভাবনা। অনেক সময় আল্লাহ দরজা খুলেন
মানুষের হাত দিয়ে। এই কথাগুলো শুনে যদি তোমার মনে হয় হ্যাঁ কিছু একটা বদলাচ্ছে, কমেন্টে শুধু লিখো দরজা খুলছে, কাউকে প্রমাণ করতে না, নিজের জন্য লিখো। আর শুনো, দরজা খুললেই সবাই ঢুকতে পারে না। 3 নাম্বার সুখবর হলো আল্লাহ ঠিক করে দেন কারা থাকবে আর কারা থাকবে না তোমার নতুন অধ্যায়ে। 3 নাম্বার, যাদের হারানো তুমি কষ্ট ভেবেছিলে আল্লাহ সেটাকেই রহমত বানিয়েছেন। সুখবর মানেই কিছু পাওয়া, আমরা তাই ভাবি, কিন্তু 3 নাম্বার সুখবর হলো কিছু মানুষকে হারানো। হ্যাঁ ঠিক শুনেছ, যাদের চলে যাওয়া এক সময় তোমাকে ভেঙে দিয়েছিল, যাদের নীরবতা রাতে ঘুম কাটত, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, ওগুলো ক্ষতি ছিল না, ওগুলো ছিল রক্ষা। আর কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সব ভালো জিনিস শুরুতে ভালো লাগে না, কিছু রহমত আসে চোখের পানি দিয়ে। হিজরতের সময় অনেক সাহাবী তাদের পরিবার, ঘর, পরিচিত মানুষ সব কিছু ছেড়ে এসেছিলেন। তারা ভেবেছিল সব হারিয়ে ফেলেছেন, কিন্তু সেই হারানোর মাধ্যমেই আল্লাহ তাদের দিলেন নতুন উম্মাহ, নতুন সম্মান আর ইতিহাসে চিরস্থায়ী নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাঝে কল্যাণ নেই আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন। সব বিচ্ছেদ শাস্তি না, কিছু বিচ্ছেদ হেফাজত। তুমি যদি আজ পেছনে তাকিয়ে দেখো কিছু মানুষের সাথে আর আগের মতো ব্যথা হয় না, কিছু নাম মনে পড়লেও আর বুক কাঁপে না, বুঝে নিও এটা হেলিং না, শুধু এটা সুখবর। যদি তুমি এমন কাউকে হারিয়ে থাকো যাকে আজ বুঝতে পারছো আসলে হারানো দরকার ছিল, কমেন্টে শুধু লিখো রক্ষা পেয়েছি, কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য লিখো। আর শুনো, কিছু মানুষ যায় কারণ নতুন কিছু আসতে চায়। 4 নাম্বার সুখবর হলো আল্লাহ তোমার ইজ্জত ফিরিয়ে দেন ঠিক তখনই যখন তুমি আর সেটা চাইতে পারো না। 4 নাম্বার, যে সম্মান তুমি হারিয়েছিলে আল্লাহ সেটাকে নীরবে ফিরিয়ে দিচ্ছেন। সব কষ্ট মানুষকে কাঁদায় না, কিছু কষ্ট মানুষকে চুপ করিয়ে দেয়। অপমান, অবহেলা, ভুল বুঝাবুঝি, তুমি হয়তো কাউকে কিছু বলনি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলে। শুনো, 4 নাম্বার সুখবর এটা, যে সম্মান তুমি হারিয়েছিলে আল্লাহ সেটাকে ফিরিয়ে দিতে শুরু করেছেন, কিন্তু আগের মতো না। এবার সেটা হবে চুপচাপ, গভীর, আরো স্থায়ী। আর আল্লাহ কুরআনে বলেন, সম্মান একমাত্র আল্লাহর হাতে। মানুষ সম্মান দেয় না, মানুষ শুধু দেখায়। আল্লাহ যখন দেন তখন সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো থাকে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু এক সময় যাকে অপমান করা হতো, নির্যাতন করা হতো, কিন্তু আল্লাহ এমন সম্মান দিলেন, কাবার ছাদের উপর দাঁড়িয়ে তিনিই প্রথম আজান দিলেন। যাকে একসময় তুচ্ছ ভাবা হয়েছিল, আজ তার কণ্ঠেই ইসলামের ডাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু করে দেন। নীরবতা দুর্বলতা না, নীরবতা অনেক সময় উঁচুতে ওঠার সিঁড়ি। তুমি যদি খেয়াল করো, আজকাল মানুষ তোমার কথা আগের চেয়ে মন দিয়ে শুনছে বা তোমার মতামতের মূল্য দিচ্ছে, এটাকে কাকতালীয় ভাবো না, এটা সেই সম্মানের প্রথম আওয়াজ। যদি তুমি কখনো অপমান গিলে চুপ করে দেখেছ, কমেন্টে শুধু লিখো আল্লাহ দেখেছেন। এই লেখা নিজের সাক্ষ্য হিসেবে রাখো। আর শুনো, সব সম্মান মানুষের মাধ্যমে আসে না। 5 নাম্বার সুখবর হলো আল্লাহ এমন এক জায়গা থেকে দেন যেখান থেকে তুমি কখনো আশা করনি। 5 নাম্বার, যে মুহূর্তে তুমি আশা ছাড়তে বসেছিলে আল্লাহ সেই মুহূর্তে মোড় ঘুরিয়ে দেন। শুনো, জীবনে এমন মুহূর্ত আসে যখন তুমি ভাবতে বসো সব শেষ হয়ে গেছে, তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু পথ বন্ধ মনে হচ্ছে, মানুষ পাশে নেই, সাহায্য দূরে, জীবন থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর 5 নাম্বার সুখবর আসে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে নিঃশব্দে তোমার তাকদির ঘুরে যায়।
আর আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ যা কিছু বান্দার জন্য ভালো করে পরিকল্পনা করেন তা কখনো ব্যর্থ হয় না। যে তুমি হারিয়ে ফেলেছ, অনেক সময় দেখা যায় সেটা ঠিক সেই মুহূর্তে তোমার উপকার আসে। আল্লাহর প্ল্যান মানুষের দৃষ্টি ছাড়িয়ে। হযরত ইউনুস আলাইহিসসালাম সমুদ্রে বিশাল মাছের পেটে মনে করেছিলেন সব শেষ, কিন্তু ধৈর্য ধরার মুহূর্তেই আল্লাহ তাকে মুক্তি দিলেন। এই মুহূর্তটা হলো হঠাৎ সাহায্য, অপেক্ষার শেষ, ভেতরের বর্ষার পুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে সে কখনো হারায় না। অর্থাৎ সাহায্য আসে তাদের জন্য যারা দৃঢ় ধৈর্য ধরেছে। তুমি যদি আজ খেয়াল করো হঠাৎ কোন দিক থেকে সুযোগ এসেছে, কোনো মানুষ, কোনো সময় অথবা কোনো নতুন পথ খোলা হয়েছে, এটাকে কাকতালীয় ভাবো না, এটা সুখবর। এটা সেই মুহূর্ত যা তোমার পুরো জীবনের গল্প বদলে দিতে পারে। তুমি যদি কখনো মনে করো সব শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ আল্লাহর মাধ্যমে সব বদলে গেছে, কমেন্টে শুধু লিখো মুড ঘুরেছে। জানি তোমার মতো কেউ কমেন্টে লিখবে আর অন্যরা অনুপ্রাণিত হবে। প্রিয় ভাই ও বোন, শুনো, তুমি 5টি সুখবর শুনেছ। ভেতরের মানুষ জেগে ওঠা, দরজা খুলে যাওয়া, হারানো মানুষের রহমত। প্রিয় ভাই ও বোন, শুনো, তুমি 5টা সুখবর শুনেছ। ভেতরের মানুষ জেগে ওঠা, দরজা খুলে যাওয়া, হারানো মানুষ রহমত, হারানো সম্মান ফিরিয়ে দেওয়া, এবং সেই মুহূর্ত যখন আল্লাহ হঠাৎ মোড় ঘুরিয়ে দেন। কিন্তু ভিডিও শেষ হয়নি এখনো। এখন আমি তোমাকে বলবো সব সুখবরের চাবি কি। সেটা হলো ধৈর্য, বিশ্বাস এবং নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তুমি যদি ভাবো আমি এখনোই সব চাই, সব চাইতে পারি না, মনে রেখো, যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য সবচেয়ে বড় সুখবর সংরক্ষণ করেছেন। আর আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের জন্য বিজয় আছে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, মানে আল্লাহর সময়ের উপর পুরো বিশ্বাস রাখা। আর যারা বিশ্বাস রাখে তাদের জন্য সব সুখবর নিঃশব্দে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর অনেক সময় মানুষ তাকে ভুল বুঝত, কিন্তু ধৈর্য ধরে বিশ্বাস রেখে তিনি এক সময় ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠা করলেন যে ইতিহাস আজও গর্বিত। তোমার কষ্টের মুহূর্তগুলো ঠিক সেই পথে চলে, ধীরে ধীরে, নীরবভাবে, কিন্তু নিশ্চিতভাবে। তুমি যদি আজকে অনুভব করছো সব বন্ধ মনে হচ্ছে, সব হারানো মনে হচ্ছে, মনে রেখো তুমি একা নও। আল্লাহ তোমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। তুমি যদি মনে করো তোমার জীবনের যে মুহূর্তগুলো চ্যালেঞ্জ দিয়েছিল এখন তারা সুখবরের অংশ, কমেন্টে লিখো আমি বিশ্বাস রাখছি। এবং জানো না আল্লাহ কিভাবে তোমার জীবনে চুপচাপ মোড় ঘুরাচ্ছেন। আগামী ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে আল্লাহ নিজের বান্দাদের জন্য চুপচাপ বড় সুযোগ তৈরি করেন, যা তারা কখনো আশা করেনি। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।